আসসালামু আলাইকুম। ডেলকো আইএসপি বিলিং সফটওয়্যারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে মেনুটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে ওল্ড ক্লায়েন্টের মেনুটা। তো এটার জন্য আমরা সফট লগ ইন করার পর হচ্ছে যে বাম পাশে ক্লায়েন্ট মেনু থেকে আমরা ওল্ড ক্লায়েন্ট মেনুতে যাব। তো এখানে ওল্ড ক্লায়েন্ট মেনুটা আসলে কাজটা কি, সেটা হচ্ছে যে আপনার ওল্ড ক্লায়েন্ট মেনু থেকে আমি একটু আসি, তাহলে জিনিসটা ক্লিয়ারলি বোঝানো যাবে। মনে করেন যে আপনার এই ক্লায়েন্টটা আপনার কাছ থেকে সার্ভিস উনি ব্যবহার করতেছেন না, বা উনি তার সার্ভিসটা ব্যবহার বন্ধ করে দিচ্ছেন। তখন আপনি তাকে সিলেক্ট করে এখানে যে উপরে যে অপশনটা আছে বাল্ক ডিলেট ফ্রম সার্ভার, এই বাটন যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে যে আপনার এই ক্লায়েন্ট হচ্ছে যে ওল্ড ক্লায়েন্ট মেনুতে চলে আসবে। তার মানে বিষয়টা হচ্ছে কি, এই ক্লায়েন্টটা আপনার সফটওয়্যারে বা আমাদের যে বিলিং সফটওয়্যার সেখানে এই ক্লায়েন্টটা আছে, কিন্তু এই ক্লায়েন্টটা হচ্ছে যে আপনার আর মাইক্রোটিকে নাই। এতে করে আপনার মাইক্রোটিকে সিপিইউ হাই হওয়া অথবা হচ্ছে মাইক্রোটিকের ক্লায়েন্টের যে প্রপারলি ইন্টারফেসটা দেখা সেটা আপনি দেখতে পারবেন। এখানে আরেকটা বিষয় হয়ে থাকে, যদি কোনো কারণে কোনো ক্লায়েন্টের আপনার ইউজার নেম অথবা পাসওয়ার্ড অথবা তার প্ল্যান মিসম্যাচ থাকে, তখনও ওই ক্লায়েন্ট হচ্ছে যে সফটওয়্যার অটো থাকে ওই ক্লায়েন্টে নিয়ে আসে। তো ওল্ড ক্লায়েন্ট থেকে আবার ক্লায়েন্ট যদি ব্যাক করা যায়, ওল্ড ক্লায়েন্টে ক্লায়েন্ট নিয়ে আসা যায় হচ্ছে যে অল ক্লায়েন্ট মেনু থেকেও আপনারা নিয়ে আসতে পারবেন, অ্যাক্টিভ ক্লায়েন্ট থেকে আনতে পারবেন, ইনঅ্যাক্টিভ থেকেও আনতে পারবেন। বিভিন্ন জায়গায় অপশন আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে দিয়ে মেনু থেকে ক্লিক করলে কিন্তু ক্লায়েন্ট ওল্ড ক্লায়েন্টে চলে আসবে। তো ওল্ড ক্লায়েন্ট থেকে যদি পুনরায় কোনো ক্লায়েন্টকে আবার ব্যাক করতে হয়, মাইক্রোটিক সার্ভার আপনার নিতে হয়, তখন এটাও খুব সহজ মাধ্যম। আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্টে সিলেক্ট করবেন, প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি অ্যাড টু সার্ভার দিবেন। অ্যাড টু সার্ভার দিলে এই ক্লায়েন্টটা তখন হচ্ছে যে ওল্ড ক্লায়েন্ট থেকে আপনার ইনঅ্যাক্টিভে চলে যাবে। দ্যাট মিনস হচ্ছে এই ক্লায়েন্টটা আপনার সার্ভারে অ্যাড হয়ে গেছে, বাট সেটা মাইক্রোটিকে রিডাইরেক্ট প্রপার হয়ে আছে। তখন আপনি আবার চাইলে এখানে ক্লিক করে তাকে যদি আপনি অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দেন, তখন এই ক্লায়েন্টগুলো হচ্ছে কি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি এই ভিডিও দ্বারা ওল্ড ক্লায়েন্ট মেনুর কি ব্যবহার, কিভাবে ওল্ড ক্লায়েন্ট যা আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।